নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সাথে দুর্ব্যবহার করার কারোর স্পর্ধাই হবে না আপনি যদি আপনার জীবনটি পরিচালিত করতে পারেন ঠাকুরের 3টি আদেশকে মনে রেখে। কী সেই 3টি আদেশ? আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা আশেপাশের মানুষের মধ্যে বিষাক্ত মানুষ কিন্তু থাকবে এবং তারা আপনার চারপাশের পরিবেশটি বিষাক্ত করে তুলবে, এ অনিবার্য। আর তাদের প্রধান অস্ত্র কি বলুন তো? সেটা হলো তাদের কথা বা বাক্য। তারা তাদের কথার মধ্যে দিয়ে তাদের বিষ ছড়িয়ে দিতে বেশ পটু। মানুষের দুর্বলতায় আঘাত করা কিংবা মানুষের না পাওয়ার যন্ত্রণাকে বারবার তাকে মনে করিয়ে দিয়ে অদ্ভুত এক আত্মসুখে সুখী হতে বেশ পছন্দ করে তারা। প্রত্যেকটি মানুষের কিছু একান্ত ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকেই, আর সেই স্থানটিতে প্রবেশ করার জন্যে সেই টক্সিক মানুষেরা এতটাই তৎপর যে সেই কাজে যখন তারা বাধা পায় তখন দুর্ব্যবহার করতেও তারা পিছু হটে না। এই বিষাক্ত বা টক্সিক মানুষের সাথে মেলামেশার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি যদি তাদের সাথে মেলামেশা করতে পারেন তাহলে আপনার সাথে দুর্ব্যবহার করার কোনো স্পর্ধাই হবে না তাদের। প্রথম, টক্সিক মানুষ বা বিষাক্ত মানুষেরা যখন আপনার সামনে আসবে তখন আপনি তাদের সাথে এমনভাবে ব্যবহার করুন যে তারা তাদের কথার তলোয়ারকে আপনার সামনে খোলার সাহসই পাবে না। গরম জলে আলু হয়ে যায় নরম, কিন্তু নরম ডিম হয়ে যায় শক্ত। তাই জলকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা সম্পূর্ণ নির্ভর করে যে ব্যবহার করছে তার উপরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটি ছিল ব্রাহ্মনীতিবাদের যুগ। সেই যুগে বিদ্যাসাগর মহাশয়, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রামানন্দ চট্টোপাধ্যায় সহ বিখ্যাত মানুষসহ সাধারণ মানুষও রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রীদের ঘৃণা করতেন, তাদের ঘৃণার চোখে দেখতেন। তাদের চরিত্রে দোষ আছে, তাদের চরিত্র ভালো নয়, এই সন্দেহ প্রকাশ করে তাদের সাথে মেলামেশা করা তো দূরের কথা, তাদের করা অভিনয় পর্যন্ত কোনোদিনও তারা দেখতে যাননি। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সকলের থেকে আলাদা। তাদের সেই সন্দেহকে ভেঙে দিয়ে ঠাকুর তাদের অভিনয় দেখতে গেলেন। তারা যখন ঠাকুরের কাছে আসতেন ঠাকুর তাদেরকে সানন্দে গ্রহণ করেছিলেন, কারণ ঠাকুর ছিলেন মানবতাবাদী। মানুষের বাইরেরটা তো খোলস মাত্র, ঠাকুর ছিলেন অন্তর্যামী। মানুষের অন্তরের দেবত্বকে চিনে নিতে পেরেছিলেন এক লহমায়। বিশ্বাস করেছিলেন মানবতাবাদকে। সেই মানবতাবাদকে আপনি গ্রহণ করে আপনার জীবনে এগিয়ে যেতে পারেন। দ্বিতীয় কাজটি হলো আপনাকে স্বাধীন চিন্তা ভাবনা করার জন্যে নিজেকে তৈরি রাখতে হবে, সেই যোগ্যতা অর্জন করে নিতে হবে। আপনাকে যে যা বলল তা কেন আপনি বিশ্বাস করবেন? আপনি যদি কুয়োর সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে কি আপনার তৃষ্ণা মিটবে? আপনার তৃষ্ণা তখনই মিটবে যখন আপনি কুয়ো থেকে সেই জল তুলে সেই জল পান করবেন। আপনাকে অপমান করার সাহস তখনই হবে যখন অন্যের করা অপমান আপনি গ্রহণ করবেন। তাই কার কথা আপনি গ্রহণ করবেন আর কার কথা আপনি গ্রহণ করবেন না, কোন কথাটি আপনি গ্রহণ করবেন আর কোন কথাটিকে গ্রহণ করবেন না, সেটি তো সম্পূর্ণ আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে, আপনার স্বাধীন চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। তাই প্রত্যেক মানুষের প্রত্যেক কথার উপরে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন ধুতি এবং উড়ানি পরে আসতে। তখন ঠাকুর বললেন, আমি বাবু হতে পারবো না। এর মধ্যে দিয়ে ঠাকুর বাস্তবে বোঝাতে চাইলেন যে বাইরের পোশাকি সংস্কৃতিকে তিনি অনুকরণ করতে চান না, তিনি চান অন্তরের সংস্কৃতির ওপরে দাঁড়িয়ে থাকতে। আচারে আচরণে জীবনযাত্রায় তিনি ছিলেন সাধারণ ছাপোষা বাঙালির মতোই, যার মুখে লেগে থাকতো শ্যামা সঙ্গীত কীর্তন। কথায় কথায় আসতো গ্রাম বাংলার নানান কথা, নানান উপমা। অথচ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সাধনার মধ্যে দিয়ে আত্মস্থ করে নিয়েছিলেন ইউরোপ মধ্যপ্রাচ্যের ধর্মের মর্মবাণী। তার কাছে আসতো অতি সাধারণ মানুষ থেকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষের দল। একদিকে শিক্ষিত সংস্কৃতি আর অন্যদিকে লোক সংস্কৃতি, এই উভয় সংস্কৃতির মানুষেরাই ঠাকুরের কাছে আসতেন নির্দ্বিধায় নিঃসংকোচে।
কারণ ঠাকুর ছিলেন মৌলিক, আর তিনি আদেশও দিয়ে গেছেন মৌলিক হওয়ার জন্যে, অনুকরণ না করার জন্যে। তাই আপনি যদি মৌলিক হন এবং স্বাধীন চিন্তাভাবনার অধিকারী হন, তাহলে আপনার পক্ষে বিচার বিবেচনা করা অনেক সহজ হয়ে যাবে। আপনি কার কোন কথাটিকে গ্রহণ করবেন আর কোনটিকে বর্জন করবেন, সেটি আপনি খুব দ্রুত নিশ্চিত করতে পারবেন। আর তৃতীয় হলো, আপনাকে অন্তর থেকে তৃপ্ত থাকতে হবে, পরিপূর্ণ থাকতে হবে। আপনি লক্ষ্য রাখবেন আপনার অন্তরে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয়। মানুষের জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু দেখা যায় সেই স্থানে গিয়েও সে অন্তর থেকে তৃপ্ত হয় না। কোথাও একটা শূন্যতা থেকে যায়, আর সেই শূন্যতাটাই হলো সেই ফাঁক, যে ফাঁক দিয়ে বিষাক্ত মানুষেরা আপনার জীবনে প্রবেশ করতে পারে। সুখের সন্ধানে মানুষ এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু সুখ রয়েছে তো তার হাতের মুঠির মধ্যেই। সেই সুখের খোঁজ তারা আর পায় না। ঠাকুর তাই বলেছেন, আগে বাবুর খোঁজ করো, তখন তিনিই বলে দেবেন তার কত সম্পত্তি। এই বাবু তো মানুষের অন্তরাত্মা রূপে তার নিজের ভেতরেই আছেন, অথচ তার সম্পর্কে কোনো ধারণা না থাকার জন্যে মানুষ বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়। ফলে সুস্থ জীবনই একটা তৈরি হয় না। মানুষ অনেক কিছু পাওয়ার পরেও সে দিশেহারা হয়ে থাকে। কিন্তু আপনি কি করে অন্তর থেকে পরিতৃপ্ত থাকবেন, সম্পৃক্ত থাকবেন, সেই পথ দেখিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। একদিন কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্র কৌতূহলবশত নিজের শক্তির সাহায্যে অন্য একজন সাধককে প্রভাবিত করছিলেন। ঠাকুর তা জানতে পেরে তাকে তিরস্কার করে বললেন, কি রে, একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভেতর ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তবে তা বুঝতে পারবি। তোকে মাই বুঝিয়ে দেবেন। মা এখানে উন্নত চেতনার প্রতীক। অর্থাৎ ঠাকুর এখানে বলতে চেয়েছিলেন, যে শক্তি অর্জিত হয় তার সুষ্ঠু ব্যবহারের জন্যে চেতনার উন্নয়ন যে দরকার। ক্রমশ সাধনার মধ্যে দিয়ে আপনি আপনার চেতনাকে যদি জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনি অন্তর থেকে সম্পৃক্ত থাকতে পারবেন, পরিপূর্ণ থাকতে পারবেন। আপনার ভেতরে থাকবে না কোনো শূন্যতা, আর কোনো বিষাক্ত মানুষেরা আপনার জীবনকে প্রভাবিত করার কোনো সাহসই পাবে না। আপনার সাথে দুর্ব্যবহার করার স্পর্ধা তো তাদের হবেই না। আপনি থাকবেন অনেক আনন্দে, অনেক শান্তিতে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।